রক্সা দেখে আর বাঁচি নে। এই কি হইয়াছ তোকারে? না স্যার আমার কিছুই হয়নি। কিছুই হয়নি? ক্ষতিরণের হয়ে গেছে। শোনো, যতই ফুর্তি মারো যাই করো, জি স্যার। আজকে কিন্তু ধুমো ডেকে যাবে রে। হ্যাঁ স্যার। এই স্যার শোন, আজকে ইন্সপেক্টর সাহেব আসবে না, জি স্যার। খুব সাবধানে থাকিস, হ্যাঁ। বুঝলি? জি স্যার। আর ক্ষতিরণ, জি স্যার। এত হাসি কেন? কি হইয়াছ তোমাকে রে? স্যার আপনার বিড়ি খাওয়া দেখে হাসছি স্যার। ওরে সর্বনাশ, মনে হচ্ছে মদও ধরিয়া পড়ছে। হ্যাঁ এই বিড়ি খাওয়া থেকে হাসতেছি, তার মানে আমি চিন্তা করলাম অন্য কিছু। স্যার অন্য কিছু না, মানে আপনি সেদিন কইলেন যে বিড়ি সিগারেট খাওয়া যায় না, বিড়ি সিগারেট খালি শরীর স্বাস্থ্যের ক্ষতি হয়, আরো কইলেন যে বদমাইশি করবে না, চুরি চামারি করবে না, মন দিয়ে লেখাপড়া করবে। আবার আজকে আপনি বিড়ি খাচ্ছেন, তাহলে আপনি যা মানা করেন তা দেখছি তলে তলে সবই করেন, তাহলে আপনার কথা ঠিক নেই। এই তুই চুপ কর, বেশি কথা বলিস না, বুঝলি? আজকাল তো কারোরই জমানে ঠিক নেই। দেখিস না পুলিশ কারো ধরে জেল হাজতের ভয় দেখায়, আবার পুলিশ যদি কখনো আসল পিস্তল এক ধরে এক গুন্ডা ধরে, তাইলে সে টাকার বান্ডিল খেয়ে কয় ও খেলনা পিস্তল, নকল পিস্তল। আবার নিচের আদালত যদি কারোর 5 বছর জেল দেয়, উপরের আদালত তা ছেড়েও দেয়। কথা তো অনেকেই ঘোরায়, আমার দোষ হলো কি? স্যার বিচারের উলট পালট, তারপরে কথার উলট পালট হয় কি করে হয় স্যার? বুঝলি নে? না স্যার। টাকাই হয়, শুনিসনি? টাকা হলে বাঘের চোখ মেলে। বাঘের চোখ মেলে, শিয়ালের চোখ পাবেন না, তোর বাঘের চোখ মেলছে। তুই কি বলতে চাচ্ছিস? স্যার ওই সেদিন শুক্রবারে টেলির মধ্যে ভিশন নামে একটা সিনেমা দেখলাম। এই টেলির মধ্যে ভিশন না, কথা শুদ্ধ করে বলো। ওটা টেলিভিশন। ও টেলিভিশন, আচ্ছা। টেলিভিশনে সেই একটা নায়িকার একটা নায়কের চোকাচোকি হওয়ার পর প্যার কি মোহাব্বত, পাথর কা ফুল, দিল, আশিকি, সাধন সব কিছু হয়ে গেল স্যার। আরে খিলা, জি স্যার। তুই কি বোম্বে ফেরত? না স্যার, ও পাবনা ফেরত স্যার। ওরে বাবা, পাবনা ফেরত? জি স্যার। যা পাবনা ফেরত মানে কোন টাকা আমি? এই তারপরে কি হলো বল? ও তারপরে স্যার ওই যখন ওই নায়ক নায়িকার ভিতরে চরম আকায় প্রেম চলছে, আচ্ছা, তারপরে একটা বিচ্ছেদ ঘটে গেল ধনী গরিব নিয়ে বিচ্ছেদ ঘটার পরে স্যার নায়ক হয়ে গেল পাগল আর নায়িকা হয়ে গেল পাগলের ডাক্তার। বাহ। তারপরে স্যার নায়কের বাপ তখন আর কোনো ডাক্তার খুঁজে পায় না, শেষকালে পাইলো নায়িকার। পাইয়ে যায় কত, ও মা গো, মা জয়নি, তুমি আমার ছেলেকে ভালো কাইয়ে দাও মা। তারপরে নায়িকা কি বললে জানেন? কি বললো? বলে কখনো না, কখনো না। নায়কের বাপ আবার ওকে 2 লাখ টাকা দিতে চেয়েছিল স্যার। আচ্ছা। কিন্তু নায়িকা বললো কখনো না, আমি ওই টাকা চাই না। আর আপনি বলছেন যে শিয়ালের চোখ, বাঘের চোখের কথা বলছেন, বাঘের চোখের কথা বলছেন না? তাহলে আজকাল ওই পড়াশোনা বাদ দিয়ে সিনেমা দেখা বুঝিয়া? কি যে বলেন স্যার, আপনার পড়ার ভিতর খালি মিশে কথা। ওই ছবির ভিতর দেখেন না ক্ষতিরণের মতন ঢোকার মেয়েরা নাচে গান গায়, আরো কত কি। এই ডিম, আমার নারবি রে। এই চুপ কর। খিলা। জি স্যার। তোরা কেউ কখনো ধর্মসভা শুনেছিস? হ্যাঁ স্যার শুনেছি। ওই আমারে পাড়া হাইগোর বাড়ি হইল স্যার। হাইগো? হ্যাঁ স্যার। হাইগো সে আবার কি জন্তু? আরে বাবা, হাইগো চেনেন না? না। ওই আমাদের গ্রামে স্যার অনেকগুলো ইনুস আছে। যেমন ওই শাহজদ্দির ছেলে ইনুস একবার গরু চুরি করলো, করার পরে গ্রামে গেল পুলিশ যে ওই মকসেদের ছেলে ইনুস দাঁড়িয়ে রয়েছে, তার কাছে জিজ্ঞেস করছে এই তোর নাম কি? যেই না কই গেছে স্যার ইনুস আর অমনি জামা করে যে ঢপাস করে মারি। সে কি বাড়ি স্যার, মারার পরে ধরে নিয়ে গেল থানায়, নিয়ে যাইয়ে আটকে রেখে দিল 3-4 দিন। তারপরে 7,000 টাকা খরচ করে তারপর ছাড়িয়ে নিয়ে আসতে হয়েছে স্যার। আর ওইটা দেখে আমাদের গ্রামের হাইগর বাপ ওর খুব ডরকে লাগতো, বলে আমার ছেলের এমন নাম রাখবো যে ত্রিভুবনে খুঁজে পাওয়া যাবে না। তখন ওই ছেলের নাম হাইগর রেখে দিল। হাইগর বাপ তো ঠিকই করেছে, দেশে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে নাম তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তা স্যার ঠিকই কইছে। তুমি চুপ করো। ওই আমার এক খালাতো ভাই আছে, তার একটা কি একটা জানে ইংলিশের নাম, আমার নানি তার কতি পারে না। তার সেদিনকে জোর জুলুম করে কতি যাইয়ে নানির 3 যে বাদনানো দাঁত ছিল তা খুলে পড়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না। তুই যেভাবে লেকচার শুরু করেছিস তাতে দাঁত তো তোরই ভেঙে যাওয়ার কথা রে। না স্যার, আমার দাঁত ভালো আছে। চুপ কর। এই আজকে আমি তোদের ভূগোলের কিছু শিখাবো। কি বল? ভূগোল। বদমাইশি বিয়াদবি করবা না, চুপ করে শোনো। স্যার ভূগোল পড়ান না নোট পড়ান, তার সাথে আমার কোনো সাথী নেই। আমার কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তা তুই কি প্রশ্ন করবি কিছু বুঝতে পারলাম না। স্যার বিয়াদবি নেবেন না। আপনাদের আমলে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করত আর বাবা ছেলেকে ধরে বেড়াতো। এখন আমাদের আমলে ছেলে বাবাকে ধরে ঝাড়ে, ছাত্রও শিক্ষককে ছাড়িয়ে দেয় না। সেদিন ঝিনাইদহ এক ছাত্র তার শিক্ষককে সিয়াদ দিয়ে মেরে মাথা 2 ভাগ করে দিয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে স্যার। দেখছো,
তাহলে এ ডিম না গো, এ ডিম না। এ স্যার ড্যাম। তাই তো দেখছি। আরে খবর তো ভালোই রাখো দেখছি। তোরাই তো আমাকে ইজ্জত পাঞ্চার করবি রে। স্যার যারা মিথ্যেবাদী ঘুষখোর সুদ খায় তাদের কি স্যার ইজ্জত আছে? ওই সামনের পরে স্যার একটু সালাম দেয়, কি গালাগালি করে এই যে আপনি আইজু শোনেননি স্যার। স্যার খিলার আব্বা কিন্তু সুদ খায়। স্যার এই দেখেন কি আজে বাজে কথা বলতে। আমার বাপ সুদ খায় না, আমার বাপ লাভ খায়। স্যার ও আমার নামে বদনাম করতে, আমার বাপের সাথে ওর বাপের সাথে জমি নিয়ে, এই যে ভাগাড়ের জমি নিয়ে গন্ডগোল চলতে, তার সেই জন্য ওরকম বদনাম ছড়াচ্ছে আমার বাপের নামে। এই স্যার ওই যে হাইপো কইলো সেদিন। আচ্ছা তুমি চুপ করো, তুমি বেশি বিয়াদবি করো না, বুঝাছো? শয়তানি তুমি কম করতেছ না। ক্ষতিরন তোর তোর ক্লাসটা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। স্যার পড়াশোনায় ক্ষতি করছে। তুমি কম ক্ষতি করতেছ, চুপ করো। এই তুই কি সব মানুষের এক পালে ওজন করতে চাস? সংসারে ভালো মানুষ এখনো আছে, তবে হ্যাঁ আগের থেকে সুদ ঘুষ দুর্নীতির পরিমাণ এখন একটু বেশি হয়েছে। এই যা বুঝলি? স্যার ও স্যার, এই কি স্যার আমি কইছিলাম কি যে মানুষ মরে গেলে বাংলায় কি ক্ষতি হয় স্যার? তাহলে দুটোই শোনো তুমি। আরবিতে বলে ইন্না লিল্লাহে অনিল্লাহে রাজুন, আর বাংলায় তার অর্থ হলো তুমি যাও আমি আসছি। স্যার আপনি আমাকে ছেড়ে দেন না, স্যার আপনি আমাকে ছেড়ে দেন।